আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আমার নাম মোহাম্মদ শাহাদাত হোসেন। আমার বাড়ি গাজীপুর। আমি লতিরাজ চাষ করি প্রায় 4 বছর যাবত। মানিকগঞ্জের রুবেল ভাইয়ের কাছ থেকে আমি লতির চারা নিয়ে আসা আমি আমার প্রজেক্ট রেডি করছি এবং আমি এই লতির সাথে 4 বছর জড়িত। আমার বড় ভাই আমার পাশের এলাকার বড় ভাই একটা জমি, তার 17 শতাংশের একটা জমি ছিল, এটার মধ্যে আপনার ধান চাষ করতো, কিন্তু জমিটা আপনার শ্যামাযুক্ত জায়গা, এই কারণে সে মানে ধান চাষ করে আপনার বেশি একটা লাভবান হতে পারতেছে না। এরপরে আমি ওনারে পরামর্শ দিলাম, আমার এখান থেকে প্রজেক্টের থেকে তারা কিছু চারা দিলাম, দিয়ে বললাম যে ধান না লাগাই কচু লতিরাজ বাড়ি এক লাগান। তখন উনি বললো যে লতিরাজ বাড়ি এক কোনটা লাগাবো? তখন আমি বললাম আপনার ট্রায়াল দিয়ে দুইটাই লাগান, একটা আছে যশোরের লতিরাজ আর একটা আছে আপনার মানিকগঞ্জের যেটা মাঝখানে কালো তিলা লতিরাজ। এটা মানে আপনি যেটা পরে ভালোই হবে ওইটাতেই আপনি চাষে আসবেন, আপনি বিশ্বাসটা আগে দেখেন আগে কোনটা বেশি হয়। তখন এই বড় ভাই ওই যে এই পাশে যশোরের লতিরাজ লাগাইছে, এই যে এটা হলো যশোরের লতিরাজের প্রজেক্ট, এখানে লাগাইয়া সে ঠিক মতো এখান থেকে কোনো ফলনই ঠিক মতো পায় নাই। এবং শুধু খালি এই যে দেখেন চারা মানুষের শাক কাইটা নিছে, এটার কোনো মানে এটার থেকে বেশি একটা প্রফিট করতে পারে নাই। আর আমি যে চারাটা দিছিলাম আমার প্রজেক্ট থেকে লতিরাজ বাড়ি এক বাইরে, এই লতিরাজ বাড়ি এক দেওয়ার পরে ভাই মোটামুটি আলহামদুলিল্লাহ ও এটাতে খুব লাভবান, পুরা বছর সে লতি উঠাইতে পারছে এবং খরচও কম, কোনো ধরনের অত্যাধুনিক সারও ব্যবহার করতে হয় না, সাধারণ যে সমস্ত সার বাজারে পাওয়া যায় সমস্ত সার দিয়ে এটা চাষ করছে। এটাতে দান হইতো না, এখন এটাতে কচু করে ভাইয়ে অনেক খুশি মোটামুটি আলহামদুলিল্লাহ। ভাইয়ের প্রজেক্টটা 10 কেজি সার মাত্র ব্যবহার করছি, হ্যাঁ, মাত্র 10 কেজি সার। এরকম এটাতে এত সারও লাগে না, সারি মাটি হলে গোবর দিয়ে যদি আপনারা চাষ করেন, প্রচুর পরিমাণে গোবর দেন, তাহলে আপনার সারি মাটি করেন গোবর দিয়া, তাহলে আপনার এটা অনেক লাভজনক। আপনার 40 থেকে 45 দিনের মধ্যে ফলন আসবে। এরপর থেকে আপনি এক শীতে লাগাইলে আরেক শীত পর্যন্ত আপনি ফলন পাবেন। এটা সারা বছরই চাষ করা যায়, কিন্তু এখন যদি আপনারা লাগান বা অনেকে বর্ষার সময় লাগায়, এটা শুকনাতেও লাগানো যায়। এটার একটা মজা আছে, এটা শুকনাতেও লাগানো যায়, আপনার এই পানি থাকলেও কোনো সমস্যা হয় না। আর যশোরের লতিরাজ এটা শুকনাতে হয় না, লাল মাটিতে হয় না, বিরাট ঝামেলা। এই ভাই দুইটাই ট্রায়াল দিছে, দেখি কোনটা ভালো হয়। এখন ওইটাতে ভাই একেবারে অবস্থা কাহিল। আর আমাদের এই মানিকগঞ্জের যে লতিরাজটা রুবেল ভাইয়ের কাছ থেকে যে লতিরাজটা আনছিলাম, এটার সারা ভাই এলাকাবাসী দেখে এটার ফলন সবাই টুকায় টাকায় সব সারা নিয়ে গেছে গা। এই যে এই গতবার প্রজেক্টে খালি করছে, পরে অনেক সারা ছিল, সব সারা টুপায় মুফায় এলাকার মানুষ নিছে। এই মোটামুটি ফলন দেখা এত ফলন দেখা ভাই এখন অনেক মোটামুটি লাভজনক, লাভ লাভে আছে। ধান করে কিছুই করতে পারলো, নইলে এখান থেকে প্রায় 5 বিঘা ক্ষেত্রে ধান করলে যে নিয়মিত 17 শতাংশে কচুর লতিরাজ চাষ করে এর থেকে মোটামুটি ভালো লাভবান হয়েছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমি মোহাম্মদ রুবেল মিয়া। তো এতক্ষণ যে কথা বললো এটা হচ্ছে শাহাদাত ভাই, আপনারা ভিডিওতে কথা বললো আপনারা দেখছেন। তো মূলত এই যে শাহাদাত ভাইয়ের পার্শ্ববর্তী এলাকায় যে ভাই আসলে ক্যামেরার সামনে ওইভাবে গুছা গাছা কথা বলতে পারে না কিংবা ইয়া করে না। তো মূলত শাহাদাত ভাই পরামর্শের কথা তো আপনারা শুনলেন। তা আমি আসছি আবার এই যে ভাই নতুন করে মানে এই বছরের প্রজেক্ট কিন্তু বাড়াবে। শাহাদাত ভাইয়ের কাছ থেকে, শাহাদাত ভাইকে আমি গত 3 বছর আগে চারা দেই, 2 বছর চাষ করে পরবর্তীতে শাহাদাত ভাইয়ের জমির ফলন দেখে এই ভাই ধান চাষ করতো। ভাই ধান চাষ করতেন আপনি আগে এই জমিতে ধানই তো চাষ করতেন নাকি সর্বপ্রথম? পরে এই বছরে শাহাদাত ভাইয়ের কাছ থেকে আপনি চারা নিছেন এবং কি যশোরের লতিরাজ চাষ করছেন। জি, দুটোই। আপনি যশোরের লতিরাজের ফলন কিরকম পাইছেন? আর এই বাড়ি একের লতিরাজ বাড়ি একে যে আমরা যে বলি যে পাতার মাঝখানে কালো ফোঁটা, আমরা অলরেডি আপনার দেখছি যে যশোরের লতিরাজ আপনি চাষ করছেন। আপনি বলছেন যে ভাই ওইটা তেমন লাভবান হইতে পারি নাই, আর পাশাপাশি আপনার এই চারাও বিক্রি করতে পারি না। আবার বললেন যে ভাই আমি চাষ করছি আমার লাভবান, এবং আমার জমির ফলন দেখে আপনার আশেপাশে যারা লোক ছিল তারা এই যে আপনার বাড়ি একের যে চারা আপনার জমি থেকে অনেকেই তো চারা নিয়ে গেছে নাকি ভাই? অনেক মানুষ। আর আপনি এই যে যশোরের লতিরাজটা কেন আপনি চারা বিক্রি করতে পারলেন না, নিল না, এই সম্বন্ধে আপনার কাছে একটু জানতে চাই। এটাতে কোনো লতি ছাড়ে নাই এবং এটা কোনো এই কাটও হয় নাই, এটা কোনো উপযোগী না। এটা চারা মানে আপনি বলতেছেন বাড়ি এক, মানে আমরা তাতে আপনার জমিতে এসে বুঝলাম যে লতিরাজ বাড়ি একটা, মানে কোন যদি আপনার কথাটা বলেন আপনার মানে যারা দর্শক আছে আমাদের ভিডিও যারা দেখতেছে এরা আবার ভুল বুঝবে, ভুল ভাববে। আমি ক্লিয়ার করে দিতেছি যে ভাই শক্ত মাটিতে চাষ করছে। আমরা যেরকম বলি যে লতিরাজ বাড়ি একটা,
শুকনা জমিতেও চাষ করা যায়। তো ওই অনুপাতে ভাইয়ের জমিটা শুকনা। আমরা জানি যে যশোরের লতি রাস্তা সবসময় জমিতে পানি রাখতে হয়, তাইলে কিছু সংখ্যক লতি মোটামুটি লাভবান হওয়া যায় এবং কাঠও বিক্রি করতে পারে। তো আর আপনাদের একটা কথা আপনারা বলবো যে যারা যশোরের লতিরা চাষ করেন, আমাদের এই বাড়ি একটা অল্প পরিসরে কিছু চারা আপনারা চাষ করে দেখেন। এটা আমরা চারা, দর্শকবৃন্দ, এটা আমরা চারা বিক্রির জন্য না, কারণ আমাদের কাছে আমাদের এখন ফেব্রুয়ারি শুরু হয়েছে। আজকে হলো কয় তারিখ? ফেব্রুয়ারির আজকাল জানুয়ারি মাস শুরু হয়েছে, জানুয়ারির 19 তারিখ। জানুয়ারির 19 তারিখ। আমাদের চারা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে যেই প্রজেক্টে যা ছিল অলরেডি শেষ। শেষ। আর এই ভাইয়ের প্রজেক্টেও কিছু চারা ছিল, এই ভাই শেষ করছে এবং কি অল্প কিছু চারা পরিসরে যা আছে, এই যে এই ভাইয়ের জমিতে এই ভাই লাগাবে আর চারা বিক্রি করবে না। তো মূলত আমরা এই চারা বিক্রির জন্য আপনাদের কাছে ভিডিওটা দিচ্ছি না। অনেক ভাই আমাদেরকে বলেন যে ভাই আপনারা তো ভিডিও করেন চারা বিক্রির জন্য, মূলত আমরা এই জন্য ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছিলাম। আর আমাদের ইউটিউব চ্যানেল লতিরাজ এগ্রো গত 2 বছর কোনো ভিডিও দেওয়া হয় না। আমার ইউটিউব চ্যানেলটা অলরেডি মানে শেষ হয়ে গেছে, মানে ওইটা আপনার হ্যাক করে নিয়ে গেছে হ্যাকাররা। আমরা এই সত্যটা প্রকাশ করার ফলে হ্যাকাররা হ্যাক করে নিয়ে গেছে। আচ্ছা ভাই, এই যে আপনি লতিরাজ চাষ করলেন, পরবর্তীতে এই বছরে আবার শুনতেছি যে গতবার থেকে আরো জমি বাড়ানোর চিন্তা ভাবনা করছেন, কিংবা এই জন্য মূলত আমাদের আপনার জমিতে পরামর্শের জন্য ডাকছেন যে কিভাবে জমি প্রস্তুত করবেন, রেডি করবেন, কিংবা পরামর্শ নিবেন। এই কারণে আমাদের মানে আমাকে আপনি মানে আসতে বলছিলেন। তো ওই যে আপনি দর্শকদের উদ্দেশ্যে বলেন যে এই লতিরাজ বাড়ি একটা, আপনার শাহাদাত ভাই তো আপনার মূলত পরামর্শ দিচ্ছে। জি। তো শাহাদাত ভাইয়ের যে পরামর্শ, আর এই যে আপনার সাথে অনেক কথাবার্তা বলে যা বুঝলাম আপনি বাড়ি একে অনেক লাভবান হয়েছেন। যারা সাধারণ কৃষক আছে এরা কি লাভবান হইতে পারবে কিনা এই সম্বন্ধে যদি একটু বলতেন, যে লতিরাজ বাড়ি এক শুকনা জমিতে চাষ করা যায় কিনা এবং এটা চাষ করলে কৃষক লাভবান হইতে পারবে কিনা এই এটা সম্বন্ধে। ধানের জায়গা 3 গুণ বেশি ফলন পাবে, ধানের জায়গা 3 গুণ বেশি, খরচ কম, এবং এই জিনিসটার কোনো ওষুধ তেমন পরিমাণ লাগে না, কোনো মাইন নাই, কোনো পচা নাই, কোনো কিছু নাই গা। আর ধানের মাঝে 3 বার 4 বার ওষুধ দেন লাগে, ক্ষেত নিরান লাগে। এটার মধ্যে 2 বার খালি পাতা যখন হয়ে যাবে তখন আর কোনো বাসও লাগে না। লতি লতি এটার মধ্যে ধরেন আমি লাগানোর পরে এই 4টা করে লতি পাইছি প্রতি সপ্তাহ, আর এটার মধ্যে পাইছি একটা। এই ফলনের মাঝে এটার মধ্যে পাইছি 4টা, এটার মধ্যে পাইছি একটা। তো আমরা যারা দর্শক আছেন, আমাদের যে বড় ভাই আছে, এই যে যার কাছে আমরা আসছি, যে এই যে প্রজেক্ট করতেছে কিংবা করবে, আমরা এই বাইকে এই বছরও প্রজেক্ট করবে। আমরা সরজমিনে কেমনে প্রজেক্ট করতেছে, কি অবস্থা, আমরা সরজমিনে বাইরের প্রজেক্ট গুলো ভিজিট করবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, পাশাপাশি পরামর্শ দেওয়ার চেষ্টা করব। তো যারা আমাদের রানিং প্রজেক্ট বর্তমানে ভিজিট করতে চান আমাদের সাথে যোগাযোগ করে আসতে পারেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম সবাইকে।